যেই রোজা আপনাকে পরনিন্দা থেকে বাঁচাতে পারে না, যেই রোজা আপনাকে অন্যের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা থেকে বাঁচাতে পারে না, যেই রোজা আপনাকে তুহমাত অপবাদ দেওয়া থেকে বাঁচাতে পারে না, যেই রোজা আপনাকে হিংসা বিদ্বেষ থেকে বাঁচাতে পারে না, যেই রোজা আপনাকে অশ্লীল দৃশ্য দেখা থেকে বাঁচাতে পারে না, যেই রোজা আপনাকে গান শোনা থেকে কানকে হেফাজত করতে পারে না, যেই রোজা আপনাকে লেনদেন ওজনে কম দেওয়া থেকে বাঁচাতে পারে না, যেই রোজা আপনাকে খাদ্যে ফরমালিন মিশানো থেকে বাঁচাতে পারে না, যেই রোজা আপনাকে ভেজাল থেকে বাঁচাতে পারে না, যেই রোজা আপনাকে অত্যাচার থেকে বাঁচাতে পারে না, জুলুম থেকে বাঁচাতে পারে না, আপনি কি করে আশায় বসে আছেন সেই রোজা আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? কিন্তু প্রকৃত রোজাদার কয়জন আছে? আমার রোজা কি আমার জন্য ঢাল হচ্ছে? পরকালীন জিন্দেগির পাশে এটা রেখে দেন, আপনি নিজেকে দুনিয়ার সাথে মিলান। এখান থেকে বাসায় যাবেন, কাজ নাই, অফিস বন্ধ, টেলিভিশনটা ছেড়ে বসে আছেন, স্টার প্লাস, জি সিনেমা যা আছে সব কিছু একভাবে আপনি গলধকরণ করছেন, আর চোখ দিয়ে আপনি ব্যভিচার করছেন, চোখের জেনা আপনার অহরহ হচ্ছে। কি করে বসে আছেন? ভাবছেন যে এই রোজা আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, এই রোজা আপনাকে রাইয়ান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবে, এই রোজা আপনাকে আল্লাহর কাছ থেকে পুরস্কার এনে দেবে। সরাসরি আল্লাহ যখন পুরস্কার দেবেন, আমি আপনি বসে আছি যে আমি আল্লাহর হাত থেকে পুরস্কার নিব, এত সহজ। যেই রোজা আমাকে অশ্লীল দৃশ্য থেকে বাঁচাতে পারলো না, যেই রোজা আপনাকে সিনেমা নাটক এগুলো থেকে বাঁচাতে পারলো না। অনেক রোজাদার ভাই বোন এমন আছি, সাহারি গ্রহণ করি, ঘুম থেকে 12টা-1টার সময় উঠে গোসল করে ফ্রেশ হয়ে সোফায় হেলান দিয়ে বসে এরপরে টেলিভিশন দর্শনে শুরু করে দেয়। একেবারে ইফতারের পূর্ব পর্যন্ত কেউ খেলাধুলায় ব্যস্ত আছি, কেউ সিনেমায় ব্যস্ত আছি, কেউ নাটকে ব্যস্ত আছি। তাহলে আমার রোজা কোথায় গেল? আমাকে রক্ষা করতে পারলো না রোজাকে, আমাকে মাটির নিচে গিয়ে কিভাবে রক্ষা করবে? আলহামদুলিল্লাহ, রমাদান শব্দটি রমদুন বা রমাদ থেকে এসেছে, র মিম দত। রমাদ অর্থ হচ্ছে দহন ক্রিয়া, জ্বালানো, পোড়ানো। প্রচণ্ড উত্তাপকে আরবিতে বলা হয় রমাদ। এ রমাদ থেকে এসেছে রমাদান। প্রচণ্ড দহন, উত্তাপ, এই অর্থ। রমজান মাসকে কেন রমজান বলা হয়? আপনি যদি অনুসন্ধান করেন তাহলে দেখতে পাবেন এই যে জ্বালানো পোড়ানো, এর সাথে রমজানের একটা গভীর সম্পর্ক আছে। এই যে দহন ক্রিয়া, উত্তাপ, এর সাথে রমজানের একটা শিকড়ের সম্পর্ক আছে। আমরা জানি দহন ক্রিয়ার মাধ্যমে স্বর্ণকে খাদ মুক্ত করা হয়, ভেজাল মুক্ত করা হয়, নির্ভেজাল করা হয় এই আগুনে জ্বালানোর মাধ্যমে। বিভিন্ন জিনিস পরিষ্কার করার বিভিন্ন ম্যাটেরিয়ালস থাকে, বিভিন্ন প্রক্রিয়া থাকে, পদ্ধতি থাকে। যেমন আপনার হাতে বা শরীরে যদি রং লাগে, সাবান দিলে কিন্তু রং উঠবে না, কেরোসিন তেল দিলে রংটা সুন্দরভাবে উঠে যাবে। তো এক একটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করার এক একটা ওয়ে থাকে, মাধ্যম থাকে। স্বর্ণকে নির্ভেজাল করবেন আগুনে জ্বালানোর মাধ্যমে। তো ঠিক একইভাবে রমাদান মাস, এই যে দহন, এই যে জ্বলন, এই যে উত্তাপ আছে, এগুলোর মাধ্যমে রমজান মাসের ভিতরে, রমজানের রোজার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন দহন শক্তি রেখেছেন, যেই দহন ক্রিয়ার মাধ্যমে আপনি নির্ভেজাল হবেন, আপনি পিওর হবেন, আপনি খাঁটি হবেন। আপনার জীবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ পাপকে একেবারে ধুয়ে মুছে আল্লাহ পাক আপনাকে নির্ভেজাল করে দেবেন। আপনার শরীর, আপনার আত্মা, আপনার দেহ, এগুলো রমজান মাসের রোজার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে আপনি পবিত্র করবেন, গুনাহমুক্ত করবেন। সহজ কথা, স্বর্ণকে জ্বালানোর মাধ্যমে যেরকম খাদ মুক্ত করা হয়, অন্যান্য ম্যাটেরিয়ালস যদি স্বর্ণের সাথে মিশে থাকে সেগুলোকে আলাদা করার জন্য যেমনিভাবে আগুনে জ্বালানো হয়, ঠিক একইভাবে আমাদের আত্মা, এটা তো একটা পিওর জিনিস ছিল, এটা পবিত্র জিনিস আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল দিয়েছেন আমাদের রূহকে। কিন্তু আমরা এর সাথে অনেক দুনিয়ার অনেক পাপ যুক্ত করে এটাকে কলুষিত করে ফেলেছি। এই রমজান মাসের সিয়াম সাধনার মাধ্যমে, এই দহনের মাধ্যমে আপনি আপনার আত্মাকে
কলুষ মুক্ত করবেন, পাপ মুক্ত করবেন, যদি আপনি প্রকৃত রোজাদার হন। প্রকৃত রোজাদার যদি আমরা হই, প্রকৃত সিয়াম সাধনা যদি করতে পারি, ইনশাআল্লাহ রসুলের জাবারিতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, সহিহ বুখারীর হাদিস, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রসুল বলেছেন, একেবারে সহিহ হাদিস, কোনো ব্যক্তি যদি রমজান মাসে ঈমানের সাথে সওয়াব প্রাপ্তির বিশ্বাস নিয়ে সিয়াম সাধনা করে, আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল তার সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেবেন। তাহলে সিয়ামের মাধ্যমে আপনি আপনাকে পবিত্র করবেন, আপনাকে নির্ভেজাল করবেন। কিন্তু দেখা তো আমরা তো এর বিপরীত দেখি, রমজানের রোজাও রাখি, সিয়াম সাধনা করি, দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করব, কিন্তু আমার ভিতরে তো কোনো পরিবর্তন আসে না। আমি তো যেমন ছিলাম তেমনই আছি। আমি রোজা রাখলাম ঠিকই, আমি আগে যেভাবে মানুষকে জবান দ্বারা কষ্ট দিয়েছি, আমি মিথ্যা বলেছি, আমি পরনিন্দা করেছি, আমি মানুষকে আঘাত করেছি, রমজানের রোজা রেখেও আমি তাই করি। তাহলে আমার পরিবর্তনটা কোথায় হলো? সিয়ামের কি প্রভাব আমার জীবনে পরিলক্ষিত হলো? সিয়ামের মাধ্যমে আমি কতটুকু উন্নতি করলাম? হে প্রিয় ভাই, এখনও কি আমাদের সময় হয়নি? চতুর্দিকে এত লাশের মিছিল আমরা দেখছি, প্রতিনিয়ত কত মানুষের মৃত্যুর খবর আমার আপনার কর্ণকুহরে প্রবেশ করে। কত হেভি ওয়েট নেতারা চলে গিয়েছে, বিদায় নিচ্ছে। প্রতি মুহূর্তে আমাদের কাছে সংবাদ আসে, অমুক আক্রান্ত, অমুকে হসপিটালের বেডে আছে, অমুকে মৃত্যুবরণ করেছে, অমুকের দাফন হচ্ছে। তো আমার ভিতরে কি কোনো নাড়া দেয় না? আমার ভিতরে কি কোনো চেঞ্জ আসে না? এখনও আমি রোজা রেখে আমার ভিতরে সেই অহমিকা, সেই অহংকার, সেই দাম্ভিকতা, সেই সব কিছু এখনও যদি আমার ভিতরে বিদ্যমান থাকে, হে প্রিয় ভাই, নিজেকে একবার প্রশ্ন করার সময় তো এসেছে। আপনি রমজান মাসের রোজাদার, আপনি সিয়াম সাধনা করছেন, অথচ আপনার ভিতরে রমজানের কোনো বিপ্লব নাই, আপনার ভিতরে কোনো চেঞ্জ নেই, আমার ভিতরে কোনো পরিবর্তন আমি আনয়ন করতে পারলাম না। তাহলে এ কেমন সিয়াম হলো? কেমন রোজাদার আমি হলাম? আপনি তো সেই রোজাদার যে আপনি রোজা রাখবেন, আপনার 3.5 হাত বডির ভিতরে রোজার প্রভাব আমরা দেখতে পাবো। 3.5 হাত বডির ভিতরে রোজার আসর দেখা যাবে না, একজন রোজাদার। আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, একজন রোজাদার। আপনি কথা বলবেন, একজন রোজাদার। আপনি লেনদেন করবেন, একজন রোজাদার। কিন্তু আমরা তো এর সব বিপরীত দেখি ভাই। আমরা সাধারণত রোজাকে 3 ভাগে ভাগ করতে পারি। সাধারণ রোজা কাকে বলা হয়? সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাবার, পানীয় এবং জৈবিক চাহিদা অর্থাৎ স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকা, এটা তো হচ্ছে রোজা। এটা হলো সাধারণ রোজা। কিছু মানুষ আছে ঠিকই সাহারি গ্রহণ করে, তারা খাবার পানীয় বর্জন করে, স্ত্রীর সাথে মেলামেশা বর্জন করে, বাকি অন্য কোনো কাজ করে না। তার জবান ঠিক নেই, তার চোখ ঠিক নেই, তার কান ঠিক নেই, তার হাত ঠিক নেই, তার পা ঠিক নেই। এ হলো এক প্রকার রোজাদার, এক ধরনের রোজাদার। আপনি জানেন এই সকল রোজাদারদের ব্যাপারে বিশ্বনবী কি বলেছেন? ইবনে মাজার হাদিস, সহিহ হাদিস। রসুল বলেছেন, রুব্বাস সাইম, অনেক রোজাদার আছে। রুব্বাস সাইম, অনেক রোজাদার, কম বলেননি যে 2-1 রোজাদার এমন। বিশ্বনবী এমনটি বলেননি ভাই। বিশ্বনবী বলেছেন রুব্বাস সাইম, অনেক রোজাদার আছে এমন, লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু, যার রোজা শুধুমাত্র তার ক্ষুধা এবং পিপাসার কষ্ট ছাড়া আর কিছুই হয় না। প্রিয় ভাই, এই হাদিস কি আমাকে ভাবায় না? এই হাদিস কি আমাকে একটু চিন্তার খোরাক যোগায় না ভিতরে? আমি কি একটু চিন্তা করতে পারি না আসলে আমি কি এই লাইনে পড়ে যাচ্ছে কিনা, আমি কি এই ক্যাটাগরির ভিতরে ঢুকে যাচ্ছি কিনা? রসুল যাদের কথা বললেন, যাদের রোজা শুধুমাত্র ক্ষুধার কষ্ট ছাড়া আর কোনো কিছুই হয় না। এটা একটু ভাবা দরকার ভাই, একটু চিন্তা করা দরকার, একটু ফিকির করা দরকার। রসুল যাদেরকে বললেন রুব্বাস সাইম, কত রোজাদার আছে এমন, রোজা রাখে কিন্তু শুধুমাত্র ক্ষুধার কষ্ট পায়, আর কিছুই হয় না। নিয়েতে গরমিন, খাবারে গরমিন, সাহারি গ্রহণ করেছে হারাম খাবার দিয়ে, ইফতার গ্রহণ করবে হারাম খাবার দিয়ে, মানুষকে ঠকাবে, মানুষকে কষ্ট দিবে। তাহলে তার রোজা তার জন্য কল্যাণ বয়ে কিভাবে আনবে ভাই? তো রসুল এজন্যই বললেন রুব্বাস সাইম লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু',
অরব্বা কায়েম লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর, অনেক কিয়ামকারী, অনেক রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, তারাবির সালাত পড়ে, কিয়ামুল লাইল পড়ে, কিন্তু কোনো বেনিফিট বয়ে আনে না, কোনো কল্যাণ বয়ে আনতে পারে না, ইল্লা সাহার, শুধুমাত্র রাত্রি জাগরণ ছাড়া। চিন্তা করেন একটু, এত কষ্ট করে, এত দীর্ঘ, এত লম্বা দিন আপনি সিয়াম সাধনা করছেন, রোজা রাখছেন, আপনার যদি রোজায় কোনো কল্যাণ বয়ে না আনে, আপনি রাতের বেলা কষ্ট করে সারা দিন সিয়াম সাধনা করেন, রাতের বেলা তারাবির পড়েন, আবার তাহাজ্জুদও পড়েন, কিন্তু আপনার এগুলো যদি শুধুমাত্র রাত্রি জাগরণ আর কষ্ট ছাড়া কোনো কল্যাণ বয়ে না আনে, তাহলে তো আমি আপনি কত বড় হতভাগা, কত বড় কপাল পোড়া। সহিহ বুখারীর এক হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা আত-তাআমা ওয়াশ-শারাবা। সহিহ বুখারীর হাদিস, সহিহ হাদিস। রাসূল বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর, রোজা রেখে যে ব্যক্তি মিথ্যাকে পরিহার করতে পারলো না, মিথ্যা বর্জন করতে পারলো না, এখনো মিথ্যা কথা বলে, রোজা ঠিকই রাখে, সাহারি খায়, ইফতার করে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, লেনদেন করতে গেলে সেখানে সত্য মিথ্যার মিশ্রণ ঘটে, ওজন করতে গেলে সেখানে কম বেশি হয়ে যায়, মানুষের তাদের সাথে কথা বলতে গেলে মিথ্যার আশ্রয় নেয়, মানুষকে ঠকায়, মানুষকে গালি দেয়। হে আমার রোজাদার ভাইয়েরা বোনেরা, আপনি রোজাদার, খবরদার আপনার জবানে তালা লাগান। যদি আপনার সিয়ামকে হেফাজত করতে চান, আপনার রোজাকে যদি বাঁচাতে চান, রাসূল বলেছেন, আসিয়ামু জুন্নাহ মা লাম ইয়াখরিক, এ রোজা হচ্ছে ঢাল, ঢালের মাধ্যমে যেমন একজন বীর যোদ্ধা পাহলান যখন যুদ্ধ করতে যায় প্রতিপক্ষের আঘাত থেকে নিজেকে সেভ করে, রক্ষা করে ঢালের মাধ্যমে, ঠিক একইভাবে এই রোজাদার তার রোজার মাধ্যমে জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করবে ইনশাআল্লাহ। কিন্তু কখন? আপনার ঢাল যদি ছিদ্র হয়, ঢাল যদি পুরাতন হয়, ঢাল যদি দুর্বল হয়, সে ঢাল দিয়ে কখনো প্রতিপক্ষের আঘাত আপনি প্রোটেক্ট করতে পারবেন না, নিজেকে সেভ করতে পারবেন না, প্রতিপক্ষের আঘাত থেকে রক্ষা করতে পারবেন না, ঢাল ভেঙে যাবে। তাহলে যেই রোজা যদি আপনি, রাসূল যেটাকে ঢাল বললেন, আপনি যদি সেটাকে শক্ত না করেন, মজবুত না করেন, আপনি কি করে ভাবছেন সেই রোজা আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? যেই রোজা আপনাকে পরনিন্দা থেকে বাঁচাতে পারে না, যেই রোজা আপনাকে অন্যের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করার থেকে বাঁচাতে পারে না, যেই রোজা আপনাকে তুহমাত অপবাদ দেওয়া থেকে বাঁচাতে পারে না, যেই রোজা আপনাকে হিংসা বিদ্বেষ থেকে বাঁচাতে পারে না, যেই রোজা আপনাকে অশ্লীল দৃশ্য দেখা থেকে বাঁচাতে পারে না, যেই রোজা আপনাকে গান শোনা থেকে কানকে হেফাজত করতে পারে না, যেই রোজা আপনাকে লেনদেন ওজনে কম দেওয়া থেকে বাঁচাতে পারে না, যেই রোজা আপনাকে খাদ্যে ফরমালিন মিশানো থেকে বাঁচাতে পারে না, যেই রোজা আপনাকে ভেজাল থেকে বাঁচাতে পারে না, যেই রোজা আপনাকে অত্যাচার থেকে বাঁচাতে পারে না, জুলুম থেকে বাঁচাতে পারে না, আপনি কি করে আশায় বসে আছেন সেই রোজা আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? কোন যুক্তিতে, কোন লজিকে বসে আছেন ভাই? আমরা কিসের আশায় বসে আছি? 3.5 হাত বডিকে যদি সেভ করতে না পারে, জাহান্নামের আযাব থেকে কিভাবে আমাকে রক্ষা করবে? ভাবার বিষয়, চিন্তা করার বিষয়। রোজা তো আলহামদুলিল্লাহ বহু রোজাদার আমরা আছি, বহু সিয়াম সাধনাকারী আছি আলহামদুলিল্লাহ। শহরের প্রায় ছোট বড় সবাই রোজা রাখে, এক্সেপশনাল কিছু আছে তারা রোজা রাখে না, ভিন্ন কথা। কিন্তু প্রকৃত রোজাদার কয়জন আছে? আমার রোজাকে আমার জন্য ঢাল হচ্ছে? পরকালীন জিন্দেগির পাশে এটা রেখে দেন, আপনি নিজেকে দুনিয়ার সাথে মিলান। এখান থেকে বাসায় যাবেন, কাজ নাই, অফিস বন্ধ, টেলিভিশনটা ছেড়ে বসে আছেন, স্টার প্লাস, জি সিনেমা যা আছে সব কিছু একভাবে আপনি গলধকরণ করছেন, আর চোখ দিয়ে আপনি ব্যভিচার করছেন, চোখের জেনা আপনার অহরহ হচ্ছে। কি করে বসে আছেন? ভাবছেন যে এই রোজা আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, এই রোজা আপনাকে রাইয়ান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবে, এই রোজা আপনাকে আল্লাহর কাছ থেকে পুরস্কার এনে দেবে। সরাসরি আল্লাহ যখন পুরস্কার দেবেন, আমি আপনি বসে আছি যে আমি আল্লাহর হাত থেকে পুরস্কার নিব, এত সহজ। যেই রোজা আমাকে অশ্লীল দৃশ্য থেকে বাঁচাতে পারলো না, যেই রোজা আমাকে সিনেমা নাটক এগুলো থেকে বাঁচাতে পারলো না। অনেক রোজাদার ভাই বোন এমন আছি, সাহারি গ্রহণ করি, ঘুম থেকে 12টা-1টার সময় উঠে গোসল করে ফ্রেশ হয়ে সোফায় হেলান দিয়ে বসে এরপরে টেলিভিশন দর্শনে শুরু করে দেয়। একেবারে ইফতারের পূর্ব পর্যন্ত কেউ খেলাধুলায় ব্যস্ত আছি, কেউ সিনেমায় ব্যস্ত আছি, কেউ নাটকে ব্যস্ত আছি। তাহলে আমার রোজা কোথায় গেল?
আমাকে রক্ষা করতে পারলো না রোজাকে, আমাকে মাটির নিচে গিয়ে কিভাবে রক্ষা করবে? একটু ভাবেন, এই কথাগুলো একটু চিন্তা করে দেখি, আমরা রসুলের হাদিসগুলো বাস্তবতার সাথে মিলাই। রোজা রাখি, নামাজ পড়ি না, রোজাদার, যে রোজা আমাকে মসজিদে আনতে পারে না, যে রোজা আমাকে আল্লাহর সামনে আমার ললাটকে অবনত করতে পারে না, যেই রোজা আমার দাম্ভিক ললাটকে অবনত করতে পারে না, সেই রোজা আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে, কবর আযাব থেকে বাঁচাবে? একটু ভাবি ভাই, ভাবি। এজন্য তো রাসূল বললেন, মান লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহ, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বর্জন করতে পারলো না, যে ব্যক্তি রোজা রেখে খারাপ কাজ থেকে নিজেকে বাঁচাতে পারলো না, যে ব্যক্তি রোজা রেখে আল্লাহর বিধান মানতে পারলো না, সে ব্যক্তির ওই রোজা অর্থাৎ ফালাইসা লিল্লাহি আইয়াদা তুআমা ওয়া শারাবা, তার খাবার এবং পানীয় বর্জন করার আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারীর হাদিস, একেবারে সহিহ হাদিস। এ হলো এক প্রকার রোজাদার, রোজা রাখে শুধুমাত্র পেট, শুধুমাত্র তার খাবার পানীয় এবং স্ত্রীর সাথে মেলামেশা এগুলো থেকে সে বিরত রাখে। এ হলো সাধারণ রোজাদার। অন্য কোনো তার হাত, তার কান, তার চোখ, তার সব কিছুকে সে রোজাদার বানায় না। আল্লাহ রসুল তাদের ব্যাপারে এই সতর্ক বার্তা দিয়েছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু', বহু রোজাদার আছে যেই রোজাদার তার জন্য শুধুমাত্র ক্ষুধা আর পিপাসার কষ্ট ছাড়ার কিছু নেই। এ হলো এক প্রকার রোজাদার। 2 নম্বর, দ্বিতীয় শ্রেণীর রোজাদার, বিশেষ রোজাদার, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, তারা রোজা রাখে, সে নিজে রোজা রাখে, 3.5 হাত বডিকেও রোজা রাখায়। 3.5 হাত বডি রোজা। আপনি রোজাদার, সাহরি গ্রহণ করেছেন, আপনার জন্য যেরকম খাওয়া হারাম, পান করা হারাম, স্ত্রীর সান্নিধ্যে মেলামেশা করা হারাম, আপনি মনে করেন যে আপনার এই চোখ দিয়ে খারাপ জিনিস দেখাটাও হারাম, আপনার কান দিয়ে খারাপ জিনিস শোনাটাও হারাম, এই জবান দিয়ে মিথ্যা বলাটাও হারাম, সব কিছুকে হারাম করে দিয়েছেন। এগুলো এমনিও হারাম, রমজান মাসে আরও বেশি হারাম। অন্য সময় এগুলো জায়েজ না, হালাল না, হারাম, কিন্তু রমজান মাসে এগুলো বেশি হারাম। তো আপনি যখন রোজা রেখেছেন, আপনার হাত রোজা রাখতে বাধ্য করেছেন, পা রোজা রাখতে বাধ্য করেছেন, জবান রোজা রাখতে বাধ্য করেছেন, কান রোজা রাখতে বাধ্য করেছেন, চোখ রোজা রাখতে বাধ্য করেছেন। আপনি যদি এরকম রোজাদার হন, তাহলে আপনার জন্য রসুলের সুসংবাদ, এই রোজার মাধ্যমে আপনার বিগত জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ পাক সব মাফ করে দেবেন। এই রোজাদারদের জন্য কিয়ামতের দিবসে আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে আপনাকে ডাক দেবেন, আমার রোজাদার বান্দা বান্দি কোথায়, আসো আসো, আজকে সবাই ক্ষুধার্ত থাকলেও আমি তোমাদেরকে ক্ষুধার্ত রাখবো না, আমি তোমাদেরকে জান্নাতি খাবারে আপ্যায়নের ব্যবস্থা করে দেব। এই রোজাদারদেরকে আল্লাহ পাক ডেকে বলবেন, আসো আসো, রাইয়ান দরজা দিয়ে তুমি জান্নাতে যাও, যেই দরজাটা শুধুমাত্র রোজাদারদের জন্যই খোলা হবে, অন্য কোনো ব্যক্তি সেই দরজা দিয়ে জান্নাতে পদার্পণ করতে পারবে না। কেমন হবে যদি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থেকে শুধু মানুষ আর মানুষ, পৃথিবীর সূচনা থেকে মহাপ্রলয় নিশ্চয় পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রসুল সবাই আছে, সাহাবায়ে কেরাম আছে, সবাই আছে, তাবেঈন আছে, আইম্মায়ে মুজতাহিদিন আছে, সালাফরা আছে, সবাই আছে। এর মধ্য থেকে যদি আপনার নামটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ অমুকের পুত্র অমুক, তুমি কোথায়, তুমি দুনিয়াতে রোজা রেখেছিলে, আসো আজ আমি তোমাকে নিজ হাতে পুরস্কার প্রদান করব, কেমন লাগবে ভাই আপনার কাছে? এ হলো দ্বিতীয় প্রকার রোজা। ভাই এই প্রকার রোজাদার হওয়ার চেষ্টা করি, এই প্রকার রোজাদার হওয়ার চেষ্টা করি। 3 নাম্বার, অতি বিশেষ রোজাদার। রোজা তো নিজে রেখেছে, 3.5 হাত বডিকেও রোজা রাখিয়েছে, 3.5 হাত বডিকেও রোজা রাখিয়েছে, এরপরে তার অন্তরকেও সে রোজা রাখিয়েছে। এটা হলো নবী, সিদ্দিক, তাদের রোজা। রোজাদার নিজে রোজাদার, তার 3.5 হাত বডি রোজাদার, অন্তরটাও রোজাদার। সেই অন্তর দিয়ে সে এখন আল্লাহর মারিফত খুঁজে, সেই অন্তর দিয়ে সে এখন পরকাল ভাবে, সে জান্নাত ভাবে, জাহান্নাম ভাবে, কোরআন নিয়ে চিন্তা করে, ফিকির করে। দুনিয়ার কোনো ব্যস্ততা এখন আর তার অন্তরের ভিতরে নাই, শুধুমাত্র আখেরাত কেন্দ্রিক তার চিন্তা। দুনিয়া নিয়ে যতটুকু তার ভাবে সেটা ওই আখেরাতের জন্যই ভাবে। এটা হলো স্পেশাল, মানে অতি ভিভিআইপি, একেবারে একেবারে সর্বোচ্চ পর্যায়ের রোজা। তো এ পর্যায়ে যেতে না পারি, অন্তত পক্ষে ভাই দ্বিতীয় পর্যায়ের রোজাদার যদি হতে না পারি, তাহলে পুরস্কারের আশা কিন্তু করা যায় না। রোজা আপনাকে আল্লাহ পাক দিয়েছেন, আমাকে দিয়েছেন, আমার ভিতরে পাশবিকতা আছে, আবার ফেরেশতাদের গুণাবলীও আছে। ফেরেশতাদের বৈশিষ্ট্য আল্লাহ পাক দিয়েছেন মানুষের মধ্যে, আবার পশুত্বও দিয়েছেন, পাশবিকতাও দিয়েছেন। আপনি রোজা রেখে যদি আপনার পাশবিকতাকে দমন করতে না পারেন,
আপনি রোজা রেখে যদি আপনার কুপ্রবৃত্তিকে আপনি দমন না করেন, আপনার রিপুকে যদি আপনি দমন করতে না পারেন, তাহলে তো হলো না। আপনি রোজাদার, রোজা রাখবেন, আপনার পাশবিকতাকে আপনি নিয়ন্ত্রণ করবেন। 3 ধরনের সৃষ্টি আল্লাহ পাক সৃষ্টি করেছেন, পশু, মানুষ, ফেরেশতা। পশুর মধ্যে শুধু জৈবিক চাহিদা আছে, ভালো মন্দ বাস বিচারের কোনো যোগ্যতা নেই। পশুকে যদি বোঝান, ছাগলকে যদি বোঝান, ছাগল এটা আমার ক্ষেত আর ওটা হচ্ছে অমুকের ক্ষেত, তুই আমার ক্ষেত থেকে ঘাস খাবি, অন্য ক্ষেত থেকে ঘাস খাবি না। ছাগলকে যতই বোঝান সে বুঝবে না। সে বুঝবে যে ক্ষুধা লেগেছে, আমাকে ঘাস খেতে হবে, আমার খাবার দরকার, তার জৈবিক চাহিদা পূরণ দরকার, শুধু এটাই বুঝবে, আর কোনো কিছুই বুঝবে না। হে ভাই, এটা হলো প্রাণীর স্বভাব। 2 নম্বর হলো ফেরেশতা। ফেরেশতার জৈবিক চাহিদা নাই, কিন্তু বিবেক আছে। ফেরেশতার খাওয়ার দরকার নেই, ঘুমের দরকার নেই, পানাহারের দরকার নেই, তার বিয়ে শাদীর দরকার নেই, কোনো কিছুর দরকার নেই। সব জৈবিক চাহিদা দিয়ে আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল জৈবিক চাহিদা থেকে মুক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে সৃষ্টি করেছেন। এ হলো 2 নম্বর। 3 নম্বর মানুষ। মানুষকে আল্লাহ পাক জৈবিক চাহিদাও দিয়েছেন, আবার বিবেকও দিয়েছেন, দুটোই দিয়েছেন। এখন মানুষ যদি শুধুমাত্র জৈবিক চাহিদাকেই চরিতার্থ করতে চায়, শুধুমাত্র পাশবিকতার কেন্দ্রিক জীবনযাপন করে, সে খায় দায় ফুর্তি করে আরাম করে, আর কোনো ধান্দা নাই, তাহলে সে মানুষ না, সে পশু, বরং পশুর চেয়ে আরও নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ পাক বলেন, এই সকল মানুষ এরা চতুষ্পদ জন্তু, বরং এর চেয়ে আরও নিকৃষ্ট। আর মানুষ যখন তার জৈবিক চাহিদাকে নিয়ন্ত্রণ করে, ইসলাম জৈবিক চাহিদাকে নিয়ন্ত্রণ করতে বলে, শেষ করতে বলে না। অন্য অনেক ধর্ম আছে যেগুলো এগুলোকে শেষ করে দাও, না, ইসলাম এরকম কোনো ধর্ম নয়। ইসলাম হচ্ছে মানুষের স্বভাবজাত প্রকৃতির ধর্ম। এজন্য ইসলাম বলে তুমি এগুলো নিয়ন্ত্রণে রাখো। যৌবন এগুলো প্রমোট করতে হয় না, এগুলো এমনিতেই প্রমোটেড। যৌবনকে নতুন করে প্রমোট করার কিছু নেই। আজ গোটা বিশ্ব সব নন মুসলিম যারা আছে তারা যৌবনকে প্রমোট করার জন্য উন্মাদ হয়ে গিয়েছে, কিন্তু যৌবনকে কখনো প্রমোট করতে হয় না, যৌবনকে নিয়ন্ত্রণ করতে হয়। অনিয়ন্ত্রিত যৌবন মানুষকে খারাপ ধ্বংসের অতল গহ্বরে নিয়ে যায়। খুব ভালো করে বুঝবেন, অনিয়ন্ত্রিত যৌবন এটা মানুষকে খুব শীঘ্রই ধ্বংসের অতল গহ্বরে নিয়ে যায়। তো মানুষ, তার জৈবিক চাহিদা আছে, তার বিবেক আছে। এই মানুষ যখন তার জৈবিক চাহিদাকে কোরআন এবং সুন্নাহর নির্দেশিত পথে পরিচালিত করবে, সেই মানুষগুলোর মর্যাদা বাড়াতে বাড়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল ফেরেশতাকে ছাড়িয়ে আল্লাহ পাক তাকে মর্যাদাবান করে দেবেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ পাক বলেন, আমি আদম সন্তানকে মর্যাদাবান করেছি, মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছি। সুতরাং রোজা আল্লাহ পাক এজন্য দিয়েছেন ভাই, আমার আপনার পাশবিকতাকে নিয়ন্ত্রিত করে ফেরেশতার গুণাবলী যেন আমার ভিতরে সেট করতে পারি, সেট আপ করতে পারি। পাশবিকতাকে আপনি ডিলিট করবেন, আর ফেরেশতার বৈশিষ্ট্য আর গুণাবলীগুলো আপনার ভিতরে সেট আপ করে দেবেন। এটা হলো রোজার অন্যতম একটি উদ্দেশ্য। এটা যেন আমরা করতে পারি।